আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফার্ম বিডি থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে খুব ভালো আছি। তো এটা একটি যৌথ খামার সিল্কি ফার্ম বিডি। এখানে আপনার 5 প্রজাতির পাখি, সিল্কি, টাইগার, তিতির, টার্কি, কোয়েল বর্তমানে 3 প্রজাতির আছে। 2 প্রজাতির পাখি প্রায় মারা গেছে। তো আমি শুরুটা করছিলাম সিল্কি দিয়ে। তো সিল্কি বিভিন্ন রোগজনিত কারণে পাখিগুলো মারা গেছে, ঠান্ডা, পেটের সমস্যাজনিত কারণে মারা গেছে। আমার শৌখিন মুরগি ছিল সিল্কি। আপনারা জানেন সিল্কি একটি শৌখিন মুরগি, খুব দামি মুরগি। তো আনছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো ছিল 2-3 মাস। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, সিল্কি ফার্ম বিডি চ্যানেল থেকে দেখবেন। সিল্কি ফার্ম মুরগি খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, খানা দানা খুবই করতো। হঠাৎ পাতলা পায়খানা জনিত বা পেটের সমস্যার কারণে হঠাৎ মুরগিগুলো মারা গেল। তারপর টাইগার আনছিলাম, টাইগারে কী অবস্থায় কী অবলম্বন করছে, মুরগিগুলো মারা গেছে ঠান্ডা জনিত কারণে। এই অবস্থা সর্বশেষ। আপনারা যদি কোনো ভাই চান যে মুরগি খামার করবেন বা ছোটো পরিসরে সফল কিছু মুরগি না পারবেন, তাহলে মশলার সঙ্গে আপনারা ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিয়ে আসবেন। তো সিট কমপ্লিট মুরগি নিয়ে আসলে কী লাভ হয়? কী লাভ? আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, রোগ বলে আসে না, না আসলে চলে। তারপরেও যতটুকু সেফ অনেক ভালো থাকে। ভীষণ 1 থেকে 2 মাসের বাচ্চা নিয়ে আসবেন ভ্যাকসিন কমপ্লিট, যেখান থেকে কিনেন, হাট থেকে অথবা ফার্ম থেকে, যেখানে ফার্ম থাকে ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিয়ে আসবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আশা করি। আমার মতো প্রস্তুত হবে না। তারপরে রোগ সকালের ইচ্ছা, সব আল্লাহ ভালো জানে কে কীভাবে মারা যাবে, কে কখন কী খাবে। তো মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট হলে একটু নিরাপদ থাকে আর কি। তারপর রকেট আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা মানুষের মঙ্গলের জন্য। রোগ শোক অসুস্থতা আল্লাহর নেয়ামত, এটা বলা যায় না কীভাবে কখন আসে, অবস্থা আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর মুরগি যদি কেউ পালেন তাহলে ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিয়ে আসবেন। খানা দানা তো কোনো সমস্যা নেই, যেগুলো খানা দানা আমি বাদ দিচ্ছি, রাইস, সবজি, যে কোনো খাবার খেয়ে থাকে। আর পালন পদ্ধতি খুবই সহজ, ওগুলো আপনি ছেড়ে ফেলতে পারেন, মুক্ত স্থানে ফেলতে পারেন, পাখা চাবনি করে ফেলতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। আর রোগ শোক নাই বললেই চলে। সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগি আমার ধারণা যে টার্কিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে তিতিরির চেয়ে। তো টার্কি নিয়ে শুরু করতে পারেন আপনার 1 জোড়া 2 জোড়া কিছু, একদিন ইনশাআল্লাহ একদিন বড় হবে। আশা করি একদিন বড় খামারে রূপান্তরিত করতে পারবেন, চেষ্টাটা করেন। তো যদি কোনো ভাই চান যে টার্কি দিয়ে শুরু করেন তাহলে করতে পারেন, সমস্যা হবে ইনশাআল্লাহ। তো ছোটো থেকে শুরু করেন ইনশাআল্লাহ। ছোটো থেকে আস্তে আস্তে বড়, হঠাৎ বড় হলে ছোটো হওয়া যায় না। তবে ছোটো থেকে শুরু নেই, ছোটো ছোটো পা লুকানো বিন্দু বিন্দু জল, তারপর সমুদ্র হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন আপনারা চেষ্টা করেন ছোটো থেকে। ছোটো হলে আপনার কোনো কষ্ট নাই, যেমন আপনার বাসায় যা কিছু খান তার এক্সট্রা যেগুলো আসে ওগুলো দিয়ে মুরগি পালতে পারেন। ফিড প্রথম না দিলে সমস্যা নেই, ঘাস, বাড়ির আশেপাশে সবজি আছে ওগুলো দিয়ে পালতে পারেন। তো আমার খামারে গুড নিউজ হচ্ছে, আমার কোয়েল পাখিগুলাই ছিল একটা করবে, হঠাৎ দিন মারা গেছে। তো 5টা জব করে ফেলে দিতেছি, আর হচ্ছে 5টা না 6টা। তো কিছু ডিম পারতেছে, তো এটা ইনশাল্লাহ খেয়ে ফেলবো। তো আমি ছোটো ছোটো কোয়েল উঠে নিয়ে টার্কি নিয়ে আসবো, টার্কিগুলো আমি আরও বাড়াবো ইনশাল্লাহ। খামার আপডেট টার্কি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমার পরিকল্পনা আছে টার্কি বাড়ানো, আর কিছু টার্কি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার টার্কিগুলো বয়স বর্তমানে 2.5 মাস থেকে 3 মাস রানিং চলতেছে ইনশাল্লাহ। আর তো এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আমার মুরগি যেন সুস্থ থাকে, আমি অসুস্থ, তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, যার যার মনে নেকাশ আল্লাহ যেন পূরণ করেন। আর আমার ভিডিওটা কেমন হয় আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল ভিডিও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। এবং আপনাদের সাপোর্ট কামনা করতেছি, আপনাদের কেমন করলে আমার অনুপ্রাণিত হয় নেক্সট ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরে বুঝবেন। আমি বারবার মতো একটি বারবার বলি, আমি মুসলমান, যে কোনো ধর্মেরই হন না কেন, যার ধর্মের ভালো কাজগুলো করবেন, শরীরের ভালো কাজগুলো করবেন, মুসলমান সাথে আমার করবেন, হালালি যে খাওয়ার চেষ্টা করবেন।
মা বাবা খেদমত করবেন, সৎ কাজে আগে সহিংসতার চেষ্টা করবেন এবং সর্বোপরি প্রতিদিন কোনো না কিছু দান করবেন। এটি আমরা পরকালে পাবো। দুনিয়াতে যা কামাই খেয়ে ফেলি বা সঞ্চয় করে ব্যাংকে থাকে, কিন্তু আখিরাতের জন্য দুনিয়াতে কামাই করে যেতে হবে। ওইখানে কোনো কামানোর সুযোগ নেই। দুনিয়াতে কোনো সৎকার জারির কাজ করতে পারেন, কোনো মসজিদ নির্মাণ করতে পারেন, কালবা ব্রিজ গাছ লাগাইতে পারেন, সমাজসমূলক কাজ করতে পারেন, এগুলি পরকালে পাবেন। ছেলে কোরআন হাফেজ বানান, দিনে শিক্ষিত করেন, ভালো শিক্ষিত করতে হবেন, এগুলি পরকালে আমরা পাবো। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।